আজকে আপনাদের জন্য জাল পিঠার রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ভালো আছি। আমি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়িটা চুলাতে উল্টাপাল্টা করে একটু ভেজে নিলাম। আর তারপরে বাটিতে ঢেলে নিলাম। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, 1 কোয়া রসুন পাটাতে বেটে দিয়ে দিলাম বাটিতে। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা পাউডার, পরিমাণ মতো লবণ, আদা বাটা, কালো জিরা, ডিম, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে দিব। তারপরে একটু গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এখন হাতের তালুতে বলের মতো করে গোল করে নিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। নিয়ে ডিজাইন করে নিতেছি। এখন এটা আপনারা যে কোনো কাটার দিয়েও আপনারা করতে পারেন। বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য কাটার পাওয়া যায়, ওগুলো দিয়েও করা যাবে, এমনি হাত দিয়েও করা যাবে, বা কোটার ছোটো ছোটো কোটার মুখা দিয়েও করা যায়। তা আপনার যেভাবে ভালো লাগে আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। আমি হাত দিয়েই করে নিলাম, অতি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, এভাবে করে নেবেন। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব। এক পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টিয়ে দিব। হালকা বাদামি করে ভেজে পিঠাগুলো আমি নামিয়ে নিব। মচমচে কুড়মুড়ে ঝাল পিঠা খেতে খুবই টেস্ট। আপনারা এভাবে বিকালবেলা বানিয়ে খাবেন।